আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? আপনারা এই কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি। একজন জয়েন করেছেন, আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমাদের? আপনারা কি দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা দুটো সূরা কভার করব, সূরা আল কদর এবং সূরা আল বাইয়িনা। তো আমাদের মডিউল 18, ক্লাস 27 নম্বর ক্লাস, সূরা আল কদর। সূরা কদর কোরআনে 30 নম্বর পারার 97তম সূরা। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই আমি আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি, আমি একে অবতীর্ণ করেছি। একে বলতে এখানে কোরআনকে বোঝানো হচ্ছে। আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রে। কদরের রাত্রে, লাইলা অর্থ হলো রাত, কদর অর্থ হলো কদর। কদরের রাত্রে আমি একে অবতীর্ণ করেছি। এখানে ইন্না হারফু নাসিখিন, না এর সাথে যে না রয়েছে, না হলো ইসমু ইন্না। আচ্ছা, এরপরে আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই পুরো অংশটা হলো খবর ইন্না। এই খবর ইন্নাতে আনজালা ফিল মাদি, না ফাইল, হু মাফউলুন বিহি, ফি হারফ জার, লাইলাতি ইসমুল মাজরুর। ফি লাইলাতিন, এইটা আনজালনা এর সাথে, আনজালনাহু এর সাথে মুতাআল্লিকুন বা সংযুক্ত। এরপরে লাইলাতি মুদাফ, আর কদরি মুদাফুন ইলাইহি। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওমা, এবং কিসে, আদরাকা আপনাকে জানাবে, মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা আপনাকে কিসে জানাবে, অর্থাৎ আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এখানে সবে কদর, সবটা ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত্রি, সব রাত্রি। কদর অর্থ হলো আল্লাহর ডিক্রি, আল্লাহর আহ নির্ধারণ। ডিক্রি বলতে আমরা বুঝি নির্ধারণ, অর্থাৎ আল্লাহ যা কিছু নির্ধারণ করে নিয়ে রেখেছেন। তো যে রাত্রিতে ওই জিনিসগুলো পৃথিবীতে অবতীর্ণ হয়, সেই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর, যেটাকে ফার্সিতে বলা হচ্ছে সবে কদর। তো যা হোক, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যদি আল্লাহ না জানান, তাহলে তিনি এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, আল্লাহই তাকে এই সম্পর্কে অবগত করতে পারেন। এখানে ওয়াউল হালিয়া, মা ইসমুল ইস্তিফহাম ফি মাহাল্লি রাফিন মুবতাদা, মা হলো মুবতাদা, এরপরে আদরাকা মা লাইলাতুল কদর, এই অংশটা হলো মায়ের খবর। এর মধ্যে আদরাকা ফিল মাদি ফাইল মুসাদির,
এর সাথে যে কাফ রয়েছে কাফ মাফুলুন বিহি, আদ্রাকা গেল। এরপরে যে মা রয়েছে মা লাইলাতুল কদর, এই মা ইসমু ইস্তেফাম ফি মাহালি রাফিন মুবতাদা, এটা আবার মুবতাদা, এর খাবার হলো লাইলা। লাইলা একই সাথে মুদাফ, আল কদরি মুদাফুন ইলাইহি। এই মা আদ্রা মা আদ্রা কামা লাইলাতুল কদর, এখানে আদ্রা এর প্রথম মাফুলুন বিহি আমরা পেয়েছি কা, এর দ্বিতীয় মাফুলুন বিহি হলো এই পুরো অংশটা, এই জুমলা ইসমিয়াটা মা লাইলাতুল কদর। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটা ইনফরমেশন দিচ্ছেন যে লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুন উত্তম বা শ্রেষ্ঠ, মিন থেকে আলফ হাজার, শাহরিন মাস, 1000 মাস থেকে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। এখানে লাইলা মুবতাদা, একই সাথে মুদাফ, কদরি মুদাফুন ইলাইহি, খায়রুন হলো খাবার, লাইলাতু এর খাবার হলো খায়রুন। মিন হারফ জার, আলফি ইসমুন মাজরুর, এই মিন আলফি এটা খায়রুনের সাথে মুতাল্লিক বা সংযুক্ত। আলফ একই সাথে মুদাফ, শাহরিন মুদাফুন ইলাইহি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে 4 নম্বর আয়াতে লাইলাতুল কদরে কি হয় সেটা আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালা, তানাজ্জালু অবতীর্ণ হয়, আল মালাইকাতু ফেরেশতারা, আর রূহু রূহ বলতে, আর রূহ আলিফ লাম যদি যুক্ত থাকে, আর রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়। আর রূহ ফিহা, ফিহা অর্থ হলো ফি, ফি যালিকাল লাইলি সেই রাত্রে, ফি যালিকাল লাইলি সেই রাতে, বিইজনি অনুমতি ক্রমে, রব্বিহিম তাদের রবের, মিন, মিন প্রত্যেক, মিন থেকে, মিন বলতে থেকে বোঝায়, কিন্তু এখানে মিন বলতে বোঝানো হচ্ছে প্রত্যেক, কুল্লি সব, আমরিন কাজ, প্রত্যেক কাজের জন্য ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হন তাদের পালনকর্তার আদেশ ক্রমে। অর্থাৎ সকল জিনিসের ক্ষেত্রে আল্লাহর যে ডিক্রিটা, আল্লাহর যে আদেশটা, আল্লাহর যে হুকুমটা, সেইটা এই রাত্রে অবতীর্ণ হয়। পরবর্তী 1 বছরের জন্য কি হবে সেটা ফেরেশতাদের কাছে অবতীর্ণ হয়, কারণ এর দায়িত্বে থাকেন ফেরেশতারা। কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, মানুষের কি হবে, কার রিজিক আল্লাহ তাআলা কিভাবে দিবেন, সকল জিনিস পরবর্তী 1 বছরের জন্য যেটা আল্লাহ তাআলা ডিক্রি সেটা অবতীর্ণ হয়। অনেক বড় লম্বা আয়াত, এখানে লক্ষ্য করেন তানাজ্জালু জুমলা, এই পুরো জুমলাটা হলো জুমলা ইস্তেনাফিয়া, এ কারণে এর কোনো আলাদা এরব নাই। এর মধ্যে তানাজ্জালা ফিল মুদারে মারফু, আল মালাইকাতু ফাইল, তানাজ্জালু এর ফাইল হলো কি মালাইকা, ওয়া রূহু অ হলো হারফু আতফিন, রূহ মাউতুফ, এই অ দ্বারা রূহ মালাইকার সাথে সংযুক্ত। ফিহা, ফি হারফ জার, হা ইসমুন মাজরুর, এই ফিহা এটা তানাজ্জালু এর সাথে মুতাআল্লিক। বিইজনি, বি হারফ দাল, ইজনি ইসমুল মাজরুর, এই বিইজনিকে আমরা দুই ভাবে এরা পড়তে পারি, একে আমরা তানাজ্জালু এর সাথে সংযুক্ত করতে পারি, অথবা একে আমরা বলতে পারি তানাজ্জালু এর একটা হাল ছিল যে হালটা এখানে অনুপস্থিত, সেই হালের সাথে এটা সংযুক্ত। রব্বিহিম বিইজনি, ইজনি একই সাথে মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, আবার রব্বি একই সাথে মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। মিন হারফ জার, কুল্লি মাজরুর একই সাথে মুদাফ, আমরিন মুদাফুন ইলাইহি। মিন কুল্লি আমরিন এই অংশটা তানাজ্জালু এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। এরপরে পঞ্চম আয়াতে বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।
সালাম অর্থ হলো শান্তি। তো এখানে শান্তিকে অর্থ করা হয়েছে নিরাপত্তা, বা সেই রাতের একটা আলাদা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা অন্য রাতের থেকে ওই রাতকে পৃথক করে, এমন একটা ব্যাপার, যে ব্যাপারটাকে আল্লাহ এখানে বলছেন সালাম। যে সালাম অর্থ হলো শান্তি। ওই রাতে শান্তিপূর্ণ একটা 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 আবহাওয়া থাকে, এরকম আমরা বলতে পারি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। হাত্তা মাতলাইল ফাজর, মাতলা অর্থ উদয়, ফজর অর্থ উষা, ফজরের উদয় পর্যন্ত সেই শান্তি অব্যাহত থাকে। সালাম এখানে খবর মুকদ্দম, সালাম খবর মুকদ্দম। হিয়া মুবতাদা মুআখখার, হিয়া সালামুন, কিন্তু আল্লাহ তাআলা সালামকে একে আগে নিয়ে এসেছেন জোর দেওয়ার জন্য, সালামুন হিয়া। হাত্তা হারফু গায়াতিন ওয়া জাররিন, মাতলা'i মাজরুর বি হাত্তা, একই সাথে মুদাফ, আল ফাজরি মুদাফুন ইলাইহি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম সূরাটা কমপ্লিট হলো। একটা মিনিট, আমি ফাইলটা ওপেন করে নিচ্ছি। পরের সূরাটা অর্থাৎ 98 নম্বর সূরাটা একটু বড়, আমরা চেষ্টা করবো এক ক্লাসে শেষ করার জন্য ইনশাআল্লাহ। সূরা আল বাইয়িনা কোরআনের 98তম সূরা। এই সূরার বৈশিষ্ট্য হলো এই সূরা আয়াতগুলো বেশ বড় বড়। এরব করতে আমাদের 2টা বা 3টা স্লাইড লেগে যাবে একটা আয়াতে এরব করতে। আমি চেষ্টা করব প্রত্যেকটা আয়াতের মধ্যে যে এক শব্দের সাথে আরেক শব্দের যে মিল রয়েছে সেই জিনিসটা এক্সপ্লেন করা। তারপরে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা জিজ্ঞাসা করবেন ক্লাসের শেষে ইনশাল্লাহ, অথবা প্রত্যেকটা আয়াতের পরেই আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা আয়াত সুন্দরভাবে এক্সপ্লেন করা, কিন্তু এখানে 2টা বা 3টা স্লাইড লেগে যাবে যেহেতু আয়াতগুলো বড়। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। এক কথা এখানে যেটা বলা হচ্ছে অর্থতে, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করতো না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। লাম অর্থ হলো না, ইয়াকুন ছিল, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে তারা প্রস্তুত ছিল না, বা তারা তারা আহ অ্যাকসেপ্ট করতো না, তারা গ্রহণ করতো না। আচ্ছা, কারা কুফরি করেছে এর পরের অংশে বলা হচ্ছে মিন মধ্যে, আল আহাল অধিকারী, কিতাব কিতাবের অধিকারী, ওয়াল মুশরিকিনা এবং মুশরিক। মুনফাক্কিনা অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা কি থেকে? বিরত থাকতো না? কুফরি থেকে, কুফরি করা থেকে বিরত থাকতো না। কতক্ষণ বিরত থাকতো না? যতক্ষণ না তাতিয়াহুম তাদের কাছে এসেছে আল বায়্যিনা সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ এখানে সুস্পষ্ট প্রমাণ বলতে বোঝানো হচ্ছে কোরআনের কথা। তো আহলে কিতাবের মধ্যে যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো না, এবং মুশরিকদের মধ্যেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো না, তারা কখনোই প্রত্যাবর্তন করতো না বলতে বোঝানো হচ্ছে যে ইসলাম গ্রহণ করতো না যদি না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো।
যদি না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসলে, স্পষ্ট প্রমাণ না আসলে, এখানে স্পষ্ট প্রমাণ বলতে আমরা বলতে পারি কোরআনের কথা বোঝানো হচ্ছে। কোরআন যদি তারা না পেত, তাহলে আহলি কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের করেছিল তারা কাফের কুফরি করা থেকে বিরত থাকতো না, তারা কন্টিনিউয়াসলি কুফরি করতে থাকতো, কুফরির মধ্যে থাকতো। এখানে প্রথম অংশ, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা। এখানে লক্ষ্য করেন লাম হলো হারফু নাফিন ওয়া কলবিন ওয়া জাজমিন। ইয়াকুন ফিল মুদারে নাকিস মাজজুম বিলাম, এর আগে লাম থাকার কারণে এটা মাজজুম। আচ্ছা, এরপরে আল্লাযীনা ইসমু ইয়াকুন বা কানা, যেটাই বলি ইসমু, যেহেতু এখানে ইয়াকুন রয়েছে আমরা ইয়াকুন বলবো। ইসমু ইয়াকুন হলো আল্লাযী, আল্লাযীনা। এই আল্লাযীনা ইসমু মাউসুল, এর সিলা হলো এর পরের অংশটা, কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এই সিলাতে কাফারু হলো ফেল মাদি। আচ্ছা, এর অ হলো ফাইল। এরপরে মিন আহলি, মিন হাফজার আহলি মাজরুর। এই মিন আহলি এখানে কাফারু এর একটা হাল ছিল, যে হালটা এখানে অনুপস্থিত, সেই হালের সাথে এটা সংযুক্ত। এরপরে আহলি মুদাফ, কিতাবি মুদাফুন ইলাইহি। ওয়াও, ওয়াউল আতিফা, মুশরিকুনা, মুশরিকুনা ওয়াও দ্বারা আহলের সাথে সংযুক্ত। মুনফাক্কিনা, মুনফাক্কিনা, এই যে আমরা ইয়াকুনের ইসম পেয়েছি আল্লাযীনা, এর খাবার হলো, খাবার ইয়াকুন হলো মুনফাক্কিনা। লাম ইয়াকুনিল্লাযীনা মুনফাক্কিনা। লাম, যদি আমরা আয়াতটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসি, এরকম আমরা বলতে পারি লাম ইয়াকুনিল্লাযীনা মুনফাক্কিনা। মুনফাক্কিনা অর্থ হলো কুফরি করা থেকে বিরত থাকা। লাম ইয়াকুন থাকতো না, আল্লাযীনা তারা, যারা কুফরি করেছে, তারা কুফরি থেকে বিরত থাকতো না। আর মাঝখানের এই অংশটা হলো আল্লাযীনা এর সিলা। আল্লাযীনা ইসমুল মাউসুল, এর সিলা হলো কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। এরপরের অংশে বলা হচ্ছে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। হাত্তা হারফু গায়া ও জার, হাত্তা এর পরের অংশকে মাজরুর করে। তো এখানে এরপরে তাতিয়াহুমুল বাইয়িনা, এই পুরো অংশটাকে হাত্তা মাজরুর করছে। তাতিয়া ফিল মুদারে, হুম তাতিয়া এর মাফুল, হুম হলো তাতিয়া এর মাফুল, বাইয়িনা হলো তাতিয়া এর ফাইল। আর তাতিয়াহুমুল বাইয়িনা, এই পুরো অংশটা হাত্তা এর আগের হাত্তা থাকার কারণে মাজরুর হচ্ছে। এরপরে 2 নম্বর আয়াতে বলছেন রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফাম মুতাহহারা। রাসূল, রাসূলুন রাসূল, মিন থেকে, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু যে আবৃত করে, সুহফান, সুহফান অর্থ হলো সহিফা। সহিফা বলতে বোঝানো হয় ছোট ছোট বইকে। আল মুতাহহারা, যে সহিফা গুলো পবিত্র। রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যে তাদের কাছে আবৃত করে পবিত্র সহিফা। আচ্ছা, এই রাসূল, এর আগে যে বাইয়িনা ছিল, বাইয়িনাকে আমরা বলছি কোরআনের কথা, কোরআনও হতে পারে এখানে। এখানে যদি আমরা বাইয়িনাকে রাসূলের বাদাল ধরি, তাহলে রাসূলও হতে পারে। এর আগের আয়াতে যেটা ছিল যে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা কুফরি করা থেকে বিরত থাকতো না, সেই সুস্পষ্ট প্রমাণটাকে আমরা বলেছিলাম কোরআন। অথবা একে আমরা বলতে পারি যে রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যদি রাসূল যদি প্রেরিত না হতো, তাহলে তারা কখনোই কুফরি করা থেকে বিরত থাকতো না। যারা কুফরি করা থেকে বিরত থেকেছে, তারা শুধুমাত্র এই কারণেই বিরত থাকতে পেরেছে যে তাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে। এ কারণে এই রসুলকে আমরা বলছি, এর আগের আয়াতে যে বাইয়ানা ছিল, ওই বাইয়ানার বাদালুল কুল্লু মিনাল কুল্লি।
বাদালু কুল্লু মিন কুল্লি। আচ্ছা, এই রসুল মুবতাদা, রসুল মুবতাদা। এরপরে মিনাল্লাহি, মিন হারফ জার, আল্লাহি ইসমুল মাজরুর। এই মিনাল্লাহ এই অংশটাকে আমরা বলতে পারি এটা রসুলের সাথে সংযুক্ত, অথবা রসুলের একটা নাত ছিল বা সিফা ছিল, সেই সিফা এর সাথে সংযুক্ত। ইয়াতলু সুহুফা মুতাহহারা, ইয়াতলু তালা ইয়াতলু ফেল মুদারে মারফু, এর ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। সুহফান, সুহুফান, এই সুহুফান হলো ইয়াতলু এর মাফউলুন বিহি। আর এরপরে যে মুতাহহারা ছিল, এই মুতাহহারা হলো সুহুফনের নাত। কোন ধরনের সহিফা? পবিত্র, মুতাহহারা পবিত্র সহিফা। এরপরে আয়াতে বলা হচ্ছে ফিহা কুতুবুন কাইয়্যিমা। এখানে ফিহা বলতে বোঝানো হচ্ছে ফি, ফি যালিকা সুহুফ, ওই যে সহিফাগুলো, সেই সহিফাগুলোতে, সহিফাগুলোতে কি ছিল? এখানে কুতুব বলতে বোঝানো হচ্ছে বিধানাবলী। আল্লাহর যে বিধানবলী ছিল, সেই বিধানবলী কি ছিল? লিপিবদ্ধ ছিল, যাতে ছিল সঠিক বিধানাবলী, সঠিক বিষয়বস্তু। ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা, ফি হারফ জার, হা মাজরুর। এই ফিহা, এই বাক্যের যে খবর ছিল, সেই খবরটা এখানে অনুপস্থিত। সেই খবরের সাথে এই ফিহা মুতাআল্লিক বা সংযুক্ত। ফিহা, ফিহা কুতুবুন, এর কুতুব হলো মুবতাদা, কুতুব হলো মুবতাদা, মুবতাদা মুআখখার মারফু বিদ দাম্মা। কাইয়্যিমা হলো কুতুবের সিফা বা নাত। তাহলে এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি কুতুবুন কাইয়্যিমাতুন ফিহা। যদি আমরা মুবতাদাকে আগে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি কুতুবুন কাইয়্যিমাতুন ফিহা। আচ্ছা, এই পুরো বাক্যটা এর আগের আয়াতে যে সুহুফা ছিল, রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফা মুতাহহারা, মুতাহহারাকে আমরা বলেছিলাম সুহুফের নাত। আর এই পুরো বাক্যটা হলো সুহুফের দ্বিতীয় নাত। সেই সুহুফটা কি ছিল? মুতাহহারা, এবং তাতে আল্লাহর সকল বিধানাবলী সংযুক্ত ছিল, লিপিবদ্ধ ছিল। তাহলে ওই সুহুফ সম্পর্কে এই আয়াতটা এসেছে, ফিহা কুতুবুন কাইয়্যিমা। সেই সুহুফের মধ্যে কি ছিল? লিপিবদ্ধ ছিল আল্লাহর বিধানাবলী। এরপরে এর আয়াতে বলা হচ্ছে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা। ওয়ামা তাফাররাকা, আচ্ছা আগে এখানে যে অর্থটা দেওয়া হচ্ছে সেই অর্থটা আপনারা দেখেন। অতঃপর কিতাব প্রাপ্তরা, অর্থাৎ আহলে কিতাবরা, কিতাব প্রাপ্তদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। অর্থাৎ তারা, তারা রাসূলকে মানে নাই। আহলে কিতাব যারা, তারা রাসূলকে মানে নাই। কখন মানে নাই? তারা কিন্তু বুঝে নাই তা না, তারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে এই হলো আল্লাহর প্রেরিত রাসূল। তারপরেও তারা মানে নাই, কারণ তাদের মধ্যে থেকে নবী আসে নাই। তারা, যারা যারা ইহুদি ছিল তৎকালীন সময়ে মদিনাতে, সেই ইহুদিরা বিশ্বাস করতো যে তাদের মধ্যে থেকে নবী আসবে। ইহুদিরা কি বিশ্বাস করতো? যে তাদের মধ্যে থেকে নবী আসবে। স্টিল এখনো যারা ইসরায়েল আছে, ইসরায়েলে যে ইহুদিরা থাকে, ওরা বিশ্বাস করে যে ওদের মধ্যে থেকে নবী আসবে, ওদের মধ্যে থেকে নবী আসবে, কিন্তু সে হবে দাজ্জাল। এখনো স্টিল ইসরায়েলে যে ইহুদিরা আছে, ওরা বিশ্বাস করে যে ওদের মধ্যে থেকে নবী আসবে। ঠিক ঠিক একইভাবে মদিনাতে যে ইহুদিরা ছিল, তারা
মনে করতো যে তাদের মধ্যে থেকে নবী আসবে। যেহেতু তাদের মধ্যে থেকে নবী আসে না, এই কারণে তারা অবিশ্বাস করত, তারা মেনে নিতে পারতো না, তারা রাসূলকে মেনে নিতে পারতো না, যদিও তারা জানতো যে এই রাসূলই হলো সত্যিকার রাসূল বা আল্লাহর প্রেরিত রাসূল। শুধুমাত্র তাদের মধ্যে থেকে আসে না, এই কারণেই তারা তাকে মানে নাই। যারা তাদের মধ্যে থেকে মানে নাই, আর যারা তাদের মধ্যে থেকে কোরআনকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, তারা তারা সত্যকে মেনে নিয়েছে। আর যারা মানে নাই, তারা সত্যকে বোঝার পরেও মানে নাই। এমন ছিল না যে তারা সত্যটা বুঝতে পারে নাই। সেই কথাই এখানে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা। ওমা, এবং না, তাফাররাকা বিভেদে লিপ্ত হয়েছে, আল্লাযীনা যারা বা যাদের, উতু দেয়া হয়েছিল, আল কিতাবা কিতাব, অর্থাৎ যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাবদের কথা বলা হচ্ছে। ইল্লা, ইল্লা তবে, ইল্লা বলতে এখানে তবে বোঝানো হচ্ছে না বলে আমরা বলতে পারি, ইল্লা বলতে আমরা বলতে পারি যে ক্ষেত্রেও, মিন থেকে, বাদি পরে, মা যা, যা তাদের কাছে এসেছিল, আল বায়্যিনা সুস্পষ্ট প্রমাণ। অতঃপর কিতাব প্রাপ্তরা, কিতাব প্রাপ্তদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছে, তারা, এমনটা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ আসার পরেই তারা বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্ত হয়েছে বলতে তারা রাসূলকে মেনে নেয়নি, কোরআনকে মেনে নেয়নি, রাসূলকে মেনে নেয়নি। আচ্ছা, এখানে লক্ষ্য করেন, হলো এখানে অউল ইস্তেনাফিয়া। এই কারণে এই জুমলাটা জুমলা ইস্তেনাফিয়া, যেহেতু জুমলা ইস্তেনাফিয়া, এর কারণে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এর কোনো আলাদা ইরাব নাই। এখানে যে মা রয়েছে, মা হলো মা আন-নাফিয়া। তাফাররাকা ফিল মাদি, আল্লাযীনা ইসমু মাউসুল, এই ইসমু মাউসুল হলো তাফাররাকা এর ফাইল। আল্লাযীনা, এরপরে উতুল কিতাবা, এই অংশটা হলো সিলাতুল মাউসুল, আল্লাযীনা এর সিলা, এর মধ্যে উতু ফিল মাদি মাজহুল, উতু, আল কিতাব মাফুল, আল কিতাব মাফুল। এরপরে ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনা, ইল্লা আদাওয়াতু হাসব। আদাওয়াতু হাসব কাকে বলে আমরা আগেই বলেছি, যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, তখন সেই ইস্তিসনাকে বলা হয় আদাওয়াতু হাসব। সেই ইস্তিসনা না, সেই ইস্তিসনা এর যে ইল্লাটা থাকে, সেই ইল্লাকে বলা হয় আদাওয়াতু হাসব। আচ্ছা, মিন হারফ জার, বাদি ইসমুল মাজরুর, মিন বাদি এটা তাফাররাকা এর সাথে সংযুক্ত। ওমা তাফাররাকাল্লাযীনা, ওইখানে যে তাফাররাকা ছিল, ওই তাফাররাকা এর সাথে মিন বাদি সংযুক্ত। এখানে বাদি মুদাফ, এরপরে যে মা রয়েছে, এই মা হলো মুদাফুন ইলাইহি। এই মাকে আমরা বলবো মা আল মাসদারিয়া। আর মা আল মাসদারিয়া যখন থাকে, তখন সেই মায়ের সিলা থাকে। সেই সিলাটা হলো কি, জাআতুহুমুল বায়্যিনা, জাআ ফিল মাদি, হুম মাফউলুন বিহি, বায়্যিনা ফাইল। আচ্ছা, মা জাআতুহুমুল বায়্যিনা, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি যে মা জাআতুহুমুল বায়্যিনা, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি যে এটা বাদা এর সাথে ইদাফা সম্পর্কে সংযুক্ত। এই কারণে এই পুরো অংশটা হলো ফি মাহাল্লি জাররিন, বাদা মুদাফ। আর মা জাআতুহুমুল বায়্যিনা, পুরো অংশটাকে আমরা বলতে পারি ফি মাহাল্লি জাররিন, লিআন্নাহু মুদাফুন ইলাইহি।
এরপরে ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অনেক বড় আয়াত। ওয়ামা উমিরু, আচ্ছা আমরা একবার অর্থটা দেখি। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই হলো সঠিক ধর্ম। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন এই নির্দেশ দিয়ে যে আল্লাহকে মানুষজন যারা একনিষ্ঠভাবে ইবাদত করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। আর এই কাজগুলো যারা করবে তারাই সঠিক দ্বীনের উপরে, সঠিক ধর্মের উপরে কায়েম থাকবে। সঠিক ধর্মের উপরে তারা বর্তমান থাকবে, তারা সংযুক্ত থাকবে। এখানে লক্ষ্য করেন ওমা এবং না উমিরু তারা আদিষ্ট হচ্ছে ইল্লা এছাড়া যে লিয়াবুদু তারা ইবাদত করবে। কার? আল্লাহ। লিয়াবুদুল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে। কিভাবে আল্লাহর ইবাদত করবে? এর পরের অংশে বলা হচ্ছে মুখলেসিন একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে অর্থাৎ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করবে না। এটাই হলো মুখলেসিন অর্থ বুঝাচ্ছে। লাহু তার জন্য, আদ-দীনা লাহুদ্দিন আল কাইয়্যিমা। লাহু বলতে এখানে বোঝানো হচ্ছে লিল্লাহ আল্লাহর জন্য। আর দিন, দিন বলতে এখানে বোঝাচ্ছে আনুগত্য। আল্লাহর জন্য সেই আনুগত্য হবে কি হুনাফা। হুনাফা অর্থ হলো খাঁটি মন। খাঁটি মন অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ করবে তারা খাঁটি মনে। আর কি করবে? ওয়ায়ুতু সরি ওয়ায়ুকিমু এবং তারা কায়েম করবে as-সালাতা সালাত। ওয়ায়ুতু এবং তারা দিবে az-যাকাত যাকাত। যারা এইগুলো করবে তারাই একনিষ্ঠ দিনের উপরে থাকবে, সঠিক দিনের উপরে থাকবে। যালিকা ওয়া যালিকা এবং এটাই আদ-দীনু দিন বা ধর্ম, আল কাইয়্যিমা সঠিক, এবং এটাই হলো সঠিক দিন বা ধর্ম। আচ্ছা এটাকে আমরা বেশ কয়েকটা স্লাইডে ভাগ করেছি, কারণ একটা স্লাইডে কভার করা সম্ভব না। এখানে লক্ষ্য করেন প্রথম অংশ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এখানে এই হলো অউল হালিয়া। যেহেতু এই বাক্যটা হলো জুমলা হালিয়া, এই কারণে এই শুরুর অটা হলো অউল হালিয়া। এরপরে যে মা রয়েছে, মা হলো মা নাফিয়া। উমিরু ফিল মাদি, উমিরু ফিল মাদি মাজহুল। এর সাথে যে রয়েছে এই হলো নাইবু ফাইল। ইল্লা আদাওয়াতু হাসর। লিয়াবুদু এখানে যে লাম রয়েছে, এই লাম হলো লামুত তা'লিল। লামুত তা'লিল, লামুত তা'লিল কি? যে লাম এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে। এখানে লক্ষণীয় একটা ব্যাপার হলো যে এই লামুত তা'লিলের পরে আন থাকে। এই আনটা এখানে মুদমারা, অনুপস্থিত। এ কারণে আমরা ইয়াবুদু, এই ইয়াবুদুকে আমরা বলছি ফেল মুদারে মানসুব বি আন মুদমারা বাদাল লাম। লামের পরে আন ছিল, সেই আনটা এখানে অনুপস্থিত। এর সাথে ইয়াবুদ এর সাথে যে রয়েছে, এই হলো ফাইল।
আচ্ছা, এরপরে লক্ষ্য করেন আল্লাহ লাফজুল জালালা হলো ইয়াবুদু এর মাফউলুন বিহি। এরপরে মুখলিসিনা এটা হলো হাল। কিভাবে ইবাদত করবে তারা? মুখলিসিনা একনিষ্ঠ ভাবে। এই কারণে ইয়াবুদু এর যে ফাইল ছিল এই এর হাল হলো মুখলিসিন। লাহু লাম হারফ জার, হু মাজরুর। এই লাহু মুখলিসিনা এর সাথে মুতাআল্লিকুন বা সংযুক্ত। আর দিনা, এরপরে যে দিনা রয়েছে, এই দিনা হলো মুখলিসিনা এর মাফউল। আমরা কারণ মুখলিসিনা হলো এটা ইসমু ফাইল, আখলাসা ইউখলিসু এর থেকে মুখলিসিনা, মুখলে আখলাসা ইউখলিসু এর থেকে মুখলিসুন ইসমু ফাইল, মুখলিসান ইসমু মাফউল। আর আমরা জানি ইসমু ফাইলের মাফউল হতে পারে, এই কারণে আমরা বলছি মুখলিসিনা। এই ইসমু ফাইলের মাফউল হলো আদ-দীনা। এরপরে হুনাফা হাল সানিয়া। এই হালটা আমরা প্রথম হাল পেয়েছি এখানে মুখলিসিনা। দ্বিতীয় হাল হলো হুনাফা। হুনা হুনাফা। আচ্ছা, এই হালটা কার হাল? আগে একটা যেরকম ছিল লিয়াবুদু, তারা ইবাদত করবে। কিভাবে? মুখলিসিনা। আরো কিভাবে? হুনাফা। দুই ভাবে তার এখানে তারা কিভাবে ইবাদত করবে সেইটা ব্যাখ্যা করা হচ্ছে, যে খাঁটি মনে একনিষ্ঠ ভাবে। এ কারণে মুখলিসিনাও হাল, হুনাফাও হাল। এরপরে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। এখানে লক্ষ্য করেন এই দ্বারা এই অংশ আগের অংশের সাথে সংযুক্ত। লিয়াবুদু এর সাথে দ্বারা ইউকিমু সংযুক্ত। ইবাদত করবে, একনিষ্ঠভাবে সালাত আদায় করবে বা সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। এই প্রত্যেকটা অংশ দ্বারা একটা আরেকটার সাথে সংযুক্ত। আচ্ছা, তো ইউকিমু ফিল মুদারে, ফাইল হলো আর সলাতা মাফুলুন বিহি। ইউকিমু এর মাফুলুন বিহি হলো সলাতা। ওয়া ইউতু যাকাতা, একইভাবে ইউতু এর আগের অংশের সাথে সংযুক্ত করছে। ইউকিমু অথবা লিয়াবুদু যে কোনোটার সাথে আমরা সংযুক্ত করতে পারি। আচ্ছা, ইউতু এর ফাইল হলো আর যাকাতা হলো মাফুলুন বিহি। এবং সর্বশেষ অংশ আয়াতের ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই হলো সঠিক দিন। হলো অউল আতিফা, যালিকা ইসমুল ইশারা মুবতাদা, দিন খাবার। যালিকা এর খাবার হলো দিন। দিন একই সাথে মুদাফ, আল কাইয়্যিমা মুদাফুন ইলাইহি। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে মিন আহলিল কিতাবি কিতাবধারীদের মধ্যে ওয়াল মুশরিকিনা এবং মুশরিকদের মধ্যে, তারা কোথায় থাকবে? ফিনারি জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরা হলো সৃষ্টি জগতের মধ্যে সবথেকে খারাপ। শুধু মানুষের মধ্যে বলে নাই কিন্তু, শাররুল বারিয়া, বারিয়া বলতে বোঝানো হচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট।
আল্লাহর যত সৃষ্টি আছে, মানুষ, জিন, ফেরেশতা, গাছপালা, পশু পাখি, সাত আসমান, জান, তারপরে এর সাত আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে সব তারা হলো নিকৃষ্ট, অধম। ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, কাফারু, কুফরি করেছে, মিন, মধ্যে থেকে, আহাল, অধিকারী, আল কিতাব, কিতাব, কিতাবের অধিকারী, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের, ফি, থাকবে, নার, আগুন, জাহান্নামা, জাহান্নামের, খালিদিনা, চিরস্থায়ী ভাবে, ফিহা, তার মধ্যে, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে, উলাইকা, এবং ওই সব লোক, হুম, তারাই, শাররু, অধম, আল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা হলো সব থেকে অধম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুশরিকরা তো এমনি আল্লাহতে অবিশ্বাসী, তো সেখানে আবার কাফের কথা বলা হয়েছে কেন? এখানে মুশরিকদের কথা বলতে বোঝানো হচ্ছে তৎকালীন সময়ে মক্কায় যারা ছিল, মানে ওই গোত্রকে বোঝানো হচ্ছে। তো ওদের মধ্যে যারা ঈমান এনেছে আর রাসূলকে বিশ্বাস করেছে তারা বিশ্বাসী, আর যারা ঈমান আনেনি তারা কুফরি করেছে, তারা কুফরি করেছে, সেই জিনিসটা এখানে এক্সপ্লেইন করা হচ্ছে। দুই দলের কথা বলা হচ্ছে। আহলে কিতাব কারা ছিল? যারা মদিনায় ইহুদি ছিল। আর মুশরিক কারা ছিল? যারা মক্কায় ছিল। কিন্তু এটা কিন্তু সার্বজনীন, শুধু যে ইহুদি না, সকল ধরনের আহলে কিতাবদের এর মধ্যে সংযুক্ত। আবার মুশরিক বলতে যারা শিরক করে, সকল ধরনের শিরক, যারা আগুন পূজা করে, পাথর পূজা করে, মূর্তি পূজা করে, সকল ধরনের শিরক যারা করে। আয়াতটা নাজিল হয়েছে তখন, প্রেক্ষাপট ছিল মক্কা মদিনা, কিন্তু আয়াতে আহলে কিতাব এবং মুশরিক বলতে সার্বজনীন ভাবে সবাইকে বোঝানো হচ্ছে, যাদের যাদের কাছে কিতাব আছে এবং যারা শিরক করে। লক্ষ্য করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। প্রথমে এই অংশটা দেখেন, এখানে শুরু হয়েছে ইন্না দিয়া, এবং এই আয়াতটা আগের আয়াতের সাথে অর্থগত কোনো মিল নাই, এই কারণে আমরা বলতে পারছি, বলবো এই বাক্যটাকে বলবো জুমলা ইস্তেনাফিয়া। এরপরে যে শুরুতে যে ইন্না রয়েছে, ইন্না হারফু নাসিখ, আল্লাযীনা ইসমু ইন্না, আল্লাযীনা ইসমু ইন্না এর সিলা হলো এর পরের অংশটুকু, কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। আল্লাযীনা বলতে আল্লাযীনা দ্বারা যাদেরকে নির্দেশ করা হচ্ছে তারা কি করেছে? কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। কাফারু, কাফারু ফেল, ওয়াও হলো ফাইল, মিন আহল, মিন হারফ জার, আহল মাজরুর। এই মিন আহাল কাফারু এর একটা হাল ছিল, সেই হালের সাথে সংযুক্ত, যে হালটা এখানে অনুপস্থিত। আহাল একই সাথে মুদাফ, কিতাবি মুদাফুন ইলাইহি, ওয়াল মুশরিকিনা ওয়াও হারফু আতফিন, এই ওয়াও দ্বারা মুশরিকিনা কিতাবের সাথে, সরি কিতাব না, আহালের সাথে সংযুক্ত হচ্ছে। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, এর পরের অংশটা ফি হারফ জার, নার, নার, জাহান্নাম। এই এই অংশটা আমরা ইন্নাই ইসম পেয়েছি আল্লাযী, আল্লাযীনা, কিন্তু খাবারু ইন্না অনুপস্থিত, খাবারু ইন্নাটা বাক্যে অনুপস্থিত। সেই খাবারু ইন্নার সাথে এই অংশটা সংযুক্ত, ফিন্নার, নার একই সাথে মুদাফ, জাহান্নাম মুদাফুন ইলাইহি, ফিনারি জাহান্নাম। খালিদিন, খালিদিনা হলো হাল, খালিদিনা হাল, কার হাল? হাল হলো আল্লাযীনা, আল্লাযীনা এর হাল, আল্লাযীনা এর হাল হলো কি? খালিদিনা, হাল
মুকাদ্দারাতুন মিনাদ দমিরিল ওয়াল মুস্তাকিন ফিল খাবারি। আচ্ছা, যা হোক, এখানে বোঝানো হচ্ছে যে এই কাজগুলো যারা করবে তাদের অবস্থা হবে কি, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। ফিহা, ফি হারফ জার, হা মাজরুর, এই ফিহা খালিদিনা এর সাথে সংযুক্ত। এরপরে বলা হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা মুবতাদা, হুম, হুম আমরা বলতে পারি দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি, দমিরুল ফাসলি কি, যে দমির আগের অংশকে ব্যাখ্যা করে। অথবা আমরা হুম খয়রুল, খয়রুল বারিয়া, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি উলাইকা এর খাবার। উলাইকা হুম, সরি, শাররুল বারিয়া। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা মুবতাদা, হুম শাররুল বারিয়া, এই পুরো অংশটা খাবার, যেখানে হুম মুবতাদা, শার খাবার। যদি এভাবে আমরা ব্যাখ্যা করি, আর যদি হুমকে আমরা দমিরুল ফাসলি ধরি, তাহলে সেখানে শাররু হবে খাবার। শাররু একই সাথে মুদাফ, আল বারিয়া মুদাফুন ইলাইহি। আর 6 নম্বর আয়াতটি ছিল যারা আহলে কিতাব এবং যারা মুশরিক তাদের কথা। আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করে, যারা বিশ্বাস আনেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বা বিশ্বাস আনে না, তাদের কথা। এরপরে হচ্ছে যারা বিশ্বাস আনে, যারা রাসূলের উপরে বিশ্বাস আনে এবং ভালো কাজ করে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করে, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টি জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। এখানে কিন্তু আবারও একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, খায়রুল বারিয়া, সৃষ্টি জগৎ। আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। যত সৃষ্টি আসছে সেই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। যেটা আমরা জানি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই কারণেই ইবলিস মানে নাই, ইভেন ফেরেশতারাও তখন বিবাদ করেছে আল্লাহর সাথে যে কেন তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো। যদিও ফেরেশতারা বিবাদ করেছে কিন্তু তারা মেনে নিয়েছে, কিন্তু ইবলিস বিবাদ করার পরে মানে নাই। ফেরেশতারা যখন বিবাদ করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছেন কেন মানুষ শ্রেষ্ঠ। তখন আদমকে দেখে বলেছেন যে আম তুমি সকল জিনিসের নামগুলো বলো। এরপরে ফেরেশতাদের বলেছে তুমি বলো। বলছে আমাদের তো সেই জ্ঞান নাই। তো উম তখন আল্লাহ তাআলা তাদেরকে কাছে প্রমাণ করেছেন, ফেরেশতাদের কাছে, যে মানুষ হলো শ্রেষ্ঠ। তারা সেটা মেনে নিয়েছে, সিজদা করেছে। কিন্তু জিনদের মধ্যে থেকে ইবলিস, সে অস্বীকার করেছে, মানে নাই। তার পরিপ্রেক্ষিতে আবার আমাদেরকে যদিও শুরুতে জান্নাতে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিশাল বড় পরীক্ষা, এটা কিন্তু এই কারণেই যে মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, এই কারণে তার পরীক্ষাটাও কঠিন। কিন্তু শান্তির কথা হলো সর্বশেষ পরীক্ষার পরে আল্লাহ তাআলা যে ফলাফল দিবে, সেই ফলাফলে মানুষই হবে আল্লাহর যত সৃষ্টি সেই সৃষ্টির মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর কাছে সেই মর্যাদা তাদের। তো 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই বলছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা। ইন্না, নিশ্চয়, আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং করেছে, as-সালিহাত, ভালো কাজ। দুটো জিনিস, বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর ভালো কাজ করতে হবে। শুধু ভালো কাজ করলেই হবে না, যদি ঈমান না থাকে কোনো ভালো কাজ ভালো হিসেবে গণ্য হবে না। আবার ঈমান আছে কিন্তু সে খারাপ কাজ করেছে, তাহলে তার অবস্থান নিচে নেমে যাবে, হয়তোবা সে জাহান্নামে যাবে খারাপ কাজ করার কারণে, সেখানে শাস্তি পাওয়ার পরে সে মুক্তি পাবে। কিন্তু তারাই সৃষ্টি সেরা যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, দুইটা একসাথে থাকতে হবে, ঈমান আনবে এবং ভালো ভালো কাজ করবে।
উলাইকা ওইসব লোক, হুম তারাই, খয়রু সেরা, আল বারিয়া সৃষ্টির, তারাই সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। লক্ষ্য করেন এখানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্না ইন্না হারফু নাসিখ, ইন্না হারফু নাসিখ, এরপরে আল্লাযীনা ইসমু ইন্না, আর এর সিলা হলো আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু, আমানু ফিল মাদি, ওয়াও হলো ফাইল, ওয়া আমিলুস সালিহাত ও সালিহাত এখানে অও দ্বারা, ওয়া আমিলুস সালিহাত এর আগের অংশের সাথে আমানু এর সাথে সংযুক্ত। আমিলু ফিল মাদি, ওয়াও হলো ফাইল, আর সালিহাত হলো মাফউলুন বিহি। আচ্ছা, এখানে আমরা ইসমু ইন্না পেয়েছি আল্লাযীনা, কিন্তু খবর ইন্নাটা এই বাক্যে অনুপস্থিত, যেটা এখানে দেখানো হচ্ছে যে খবর ইন্না, কিন্তু সেটা এখানে অনুপস্থিত। এরপরে বলা হচ্ছে উলাইকা হুম খয়রুল বারিয়া, ঠিক একইভাবে এর আগের আয়াতে যেরকম ছিল উলাইকা হুম শারুল বারিয়া, ঠিক একই স্ট্রাকচার, উলাইকা হুম খয়রুল বারিয়া, উলাইকা মুবতাদা, হুম দমিরুল ফাসলি, খয়রু উলাইকা এর খবর, একই সাথে মুদাফ, আল বারিয়া মুদাফুন ইলাইহি। সর্বশেষ আয়াত, অনেক বড় আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা বলছেন জাযাউহুম তাদের পুরস্কার হলো, ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে, জান্নাতু আদনিন চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশ থেকে নদী প্রবাহিত, নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ওয়া রাদু আন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, যালিকা লিমান খাশিয়া রাব্বা এটা এই কারণে যে তারা তাদের রবকে ভয় করেছে, তারা পৃথিবীতে তাদের রবকে ভয় করেছে। ভয় করাটাই হলো মূল মন্ত্র। আল্লাহ তাআলা এখানে মূল মন্ত্রটা শিখিয়ে দিচ্ছেন যে এই যে যারা জান্নাতে যাবে এবং যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে, এই অবস্থা বা এই জিনিস প্রাপ্ত হওয়ার মন্ত্রটা হলো আল্লাহকে ভয় করা। যালিকা লিমান খাশিয়া রাব্বা কারণ তারা আল্লাহকে ভয় করত। পৃথিবীতেও যারা আল্লাহকে ভয় করে তারা ইনশাআল্লাহ এই 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 আয়াতের মধ্যে পরিগণিত হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করেন জাযাউহুম তাদের পুরস্কার, ইনদা কাছে, রব্বিহিম তাদের রবের, জান্নাত জান্নাত, আদনিন চিরস্থায়ী, তাজরি প্রবাহিত, মিন দিয়ে, তাহতিহা তার তলদেশ, আন আল আনহার ঝর্ণাধারা, ঝর্ণাধারা, আমি এখানে নদী বলেছিলাম, নদী হবে না ঝর্ণা। নাহারের বাংলা হলো ঝর্ণা। খালিদিনা চিরস্থায়ী ভাবে, ফিহা তারা সেখানে থাকবে, আবাদান সর্বদা, চিরস্থায়ী ভাবে তারা সেখানে সর্বদা থাকবে। রাদিয়াল্লাহু সন্তুষ্ট হচ্ছেন আল্লাহ, আল্লাহ আনহুম তাদের প্রতি, ওয়া রাদু আন এবং তারাও সন্তুষ্ট হচ্ছে, আনহু তার প্রতি। যালিকা এটা, লিমান তাদের জন্য যে, খাশিয়া ভয় করে, আর রব্বাহ তাদের রবকে, এটা এই কারণে যে তারা তাদের রবকে ভয় করে। এখানে আরো কিছু কথা বলার সুযোগ ছিল, কিন্তু যেহেতু আমাদের টাইমের মধ্যে কভার করা যাবে না, ছোট্ট একটা কথা আমি বলতে চাই যে এখানে আল্লাহ তাআলা ভয়ের কথা বলছে, শুধুমাত্র ইসলাম ধর্ম, পৃথিবীতে যে ধর্মগুলো আছে তার মধ্যে একটাই ধর্ম যেটা বলে আল্লাহকে ভয়ের কথা। আর অন্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম, তাদের মূল কথা হলো ভালোবাসার কথা বলে, যে সৃষ্টিকর্তা তোমাকে ভালোবেসে সব গুণ মাফ করে দিবে। হুম। তারপরে
অন্যান্য যে ধর্ম রয়েছে, ধর্মের কথাগুলো বিকৃত, আমরা যেটা পাই অবশ্যই বিকৃত রূপ। এই এই জিনিসগুলোর সাথে আল্লাহর সাথে ভয় করার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আপনি যখন ভয় করবেন আল্লাহকে, তখন দেখবেন যে আপনি সব থেকে ভালো মানুষ। আপনি সৃষ্টি, আপনি আপনার যে মন্ডল রয়েছে, যে যে পরিবেশ রয়েছে, যে সমাজ রয়েছে, সেই সমাজের মধ্যে আপনি সব থেকে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। কিন্তু আপনি যদি কাউকে ভালোবাসেন, তখন আপনার মধ্যে সেই সচেতনতা বোধটা কাজ করবে না। যাই হোক, এখানে লক্ষ্য করেন প্রথম অংশ, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন। একটা মিনিট আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করেন এখানে জাযাউহুম, এখানে জাযা মুবতাদা। একটা মিনিট, আমি এখানে হারিয়ে ফেলেছি। জাযা হলো মুবতাদা, হুম মুদাফুন ইলাইহি। জাযা মুদাফ, একই সাথে হুম মুদাফুন ইলাইহি। ইনদা, ইনদা যরফ, ইনদা যরফ, একই সাথে মুদাফ। রব্বি, হ্যাঁ বলো, পরে আমি ক্লাসে আছি। আচ্ছা, ইনদা মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, রব্বি একই সাথে মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। জান্নাত হলো, এই জাযা যে আমরা মুবতাদা বলেছিলাম, মুবতাদা এর খবর। আচ্ছা, জান্নাত এরপরে আদনিন জান্নাতের সাথে ইদাফা সম্পর্কে সংযুক্ত। জান্নাতের সাথে ইদাফার সাথে সম্পর্কে আদনিন মুদাফুন ইলাইহি, জান্নাত আদনিন। এরপরের অংশ তাজরি মিন তাহতিহাল আনহার, এই পুরো অংশটা হলো জান্নাতের সিফা। কোন ধরনের জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। আচ্ছা, তাজরি ফিল মুদারে, মিন হারফ জার, তাহতি ইসমুল মাজরুর, তাহতি একের সাথে মুদাফ, হা মুদাফুন ইলাইহি। মিন তাহতিহা, এই অংশটা তাজরি এর সাথে সংযুক্ত। আচ্ছা, তাজরি এর ফাইল হলো আনহার, আনহার হলো তাজরি এর ফাইল। আচ্ছা, লাইনটা কেটে যেতে পারে, যদি কেটে যায় আপনারা আবার জয়েন করবেন। আমাদের আজকে একটু টাইম লাগতেছে, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারছি না, এখানে সেশন আমাদের 1 ঘন্টা দেওয়া আছে। যদি কোনো কারণে লাইন কেটে যায়, আপনারা আবার জয়েন করবেন। উম, আচ্ছা, এখানে বলা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা হাল, কার হাল? এর আগে যে ছিল জাযাউহুম, ওই জাযাউহুমের, জাযাউহুমের হাল হলো কি খালিদিনা, খালিদিনা। এরপরে ফিহা, ফি হারফ জার, হা মাজরুর, এই ফিহা খালিদিনার সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। আবাদান, আবাদানও একই সাথে খালিদিনা এর সাথে সংযুক্ত। এরপরে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়া ফেল, আল্লাহু ফাইল, আন হারফ জার, হুম মাজরুর। এই আন হুম
মুতাআল্লিক কার সাথে, রদিয়া এর সাথে মুতাআল্লিক। ওয়ারাদু আন, ওয়াও হারফ আতফিন, ওয়াও দ্বারা রদু রদিয়া এর সাথে সংযুক্ত। রদু ফিল মাদি, ওয়াও হলো ফাইল, আনহু আন হারফ জার, হু মাজরুর, এটা রদু এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। এরপরে সর্বশেষ যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা মুবতাদা, এর মুবতাদার খবর এখানে অনুপস্থিত, যেটা এখানে দেখানো হচ্ছে। লিমান, লি হারফ জার, মা মাজরুর, লিমান এই খবরের সাথে সংযুক্ত। মান এখানে এর সিলা, মান এখানে ইসমু মাউসুল, এর সিলা হলো খাশিয়া রাব্বা। খাশিয়া ফিল মাদি ফাইল মুস্তাতির, রাব্বাহু রাব্বা খাশিয়া এর মাফউলুন বিহি, একই সাথে মুদাফ, হু মুদাফুন ইলাইহি। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পারলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমাদের আজকে দুটো দুটো সূরা কমপ্লিট হলো। এর পরের দিন আমরা ইনশাল্লাহ এর পরে নেক্সট দুটো সূরা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সূরা জিলজাল আর একটা হলো সূরা আল আদিয়াত। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।